আমার পঞ্চবাদ বাবা বিরাজ আমরা তুমি নাম করে গায়ে পাবো মনে দাঁড়ায় আমার বাবা আমি কাছে এটা মনে উৎসাহ দিয়ে না বাবা খাইতে এবং সেটা বুঝতে বুঝি ভুলিলা ধুতি আমাদের বাইরে পাইয়া আজি ও দাদাগুলো দুজন আসছে নেইগুলো মাঝে মাঝে তা অমৃত ওরা গেছে না নেই সহ্য কিন্তু আমাদের বোঝাপড়ারে আমার অনুরোধ উনি নাই যে পৃথিবীতে এই শব্দটা বলবেন না কেন এই যে লেজিনার শিল্পীরা এখনো জীবিত আছে অমর হয়ে ওদিকে এই অমরত্ব প্রাপ্ত শিল্পীদেরকে কখনো বলবেন না যে ওরা আজ এই দুনিয়াতে কেন নাই এখনো আছে এবং আমরা সবাই একত্রিত হয়ে ওনার সন্তানদেরকে সাথ দিয়ে প্রতি বছর যায় এবং এই সঙ্গীতা নৃত্যের শিল্পিত্ব এবং নৃত্য জিনিসটা আমরা সহযোগিতা করার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি এই বলে আমরা ছোট্ট একটি বক্তব্য এখানে শেষ করি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অধীরঞ্জন দাদাকে আপনার আমাদের সময়টা সীমিত থাকার জন্য আপনার মধুর কণ্ঠে আরও আমরা গান শুনতে ইচ্ছে ছিল কিন্তু এখন আমরা অনুষ্ঠানটা এগিয়ে যাচ্ছি মঞ্চে এখন আমি অজিত কুমার দাস মার্শাল আর্ট টিচার আমি ওনাকে মঞ্চে ওনাদের ছাত্রদের সঙ্গে উপস্থিত করার জন্য অনুরোধ জানাচ্ছি উনি মার্শাল আর্টের কয়েকটা পোজ সবার সামনে প্রদর্শন করবেন তারপরে আমাদের পুঁজি সম্বর্ধনা অনুষ্ঠান শুরু হয়ে যাবে একটু সময় ধৈর্য ধরে রাখুন তারপরে আমাদের মধ্যে ছোট ছোট বাচ্চারা নৃত্য পরিবেশন করবে আপনারা সবাই একটু ধৈর্য ধরে বসে ধন্যবাদ Ba't tolong ko tipidani samo yan na pinidawaro ada dapan dilu aya uradan dawaro piroy yaga simuda tanya সমঝাইয়া গেল প্লিজ বন্ধুরা সবাই পাশে থাকুন খুব সুন্দর অনুষ্ঠান দেখতে পাবেন আপনারা আর ভিডিও মানে অ্যাড স্কিপ করবেন না প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকুন এখানে একটা প্রোগ্রাম করতে চাই যেন সবাই গার্জিয়ানগুলো দেখে নিজের বাচ্চাদেরকে উৎসাহ দিয়ে রাস্তাকে ঢুকে দিয়ে ছেলেমেয়েদের যেমন ওইটা শিখে ওরা যেন আরো অগ্রসর হয় মার্শাল একটা মানে শরীর চর্চার একটা অঙ্গ নিজে সুস্থ থাকতে পড়াশোনা হয় আর অন্যদিকেও বিশেষ করে ধ্যান দেওয়া যায় তাই সবাইকে অনুরোধ করে বলছি আপনারা সবাই মেয়ে ছেলে সবাইকে মার্শাল আর্ট শেখান আমরা এখন কিছু কিছু প্রদর্শন করছি যদি আপনারা ইন্টারেস্ট থাকে ওই স্কুলের নৃত্য নিকেতনের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ নমস্কার Go. Open up. Come on. Hey. Not to speak. 10 times. Yeah. 2. Yeah. 3. Yeah. 4. Yeah. 5. Yeah. 6. Yeah. 7. Yeah. 8. Yeah. 9. Yeah. 10. Yeah. Off. Look.
দর্শকবৃন্দ জুড়ে হাততালি দেবেন। যখনই ওনাদের একটা স্টেপ শেষ হবে আপনারা জুড়ে জুড়ে হাততালি দেবেন। Very good. Okay, done. Good leg, huh? Done. Great. 1, 2, 3, 4, 5. হাততালি দিন। ওনাদেরকে উৎসাহ করা আমাদের কর্তব্য। ওয়াও, হাততালি দিয়ে দর্শকবৃন্দ। এই ছোট ছোট মেয়েরা এত সুন্দর করে প্রদর্শন করছেন। ওয়াও ওয়াও, জোরে হাততালি দিয়ে ছোট বাচ্চাগুলো আপনারা এই হাততালি সুন্দরভাবে প্রদর্শন করছেন। 3, 4, 5. Very nice. হ্যালো, এখন আজকালকে যে মেয়েদের যে রাস্তাতে এটা হয় যেরকম ওই আনন্দবাড়িতে যে বাসে যেরকম হয় সেটা আপনারা একটু লক্ষ্য করবেন। Very good. জুড়ে হাততালি দিবেন। এই স্টেপগুলো মেয়েদের জন্য অনেকই দরকার। দেখে কোনো ইন্টারনেট একটা জিনিস নিয়ে যাচ্ছে এত বাইরে এই জিনিসটা সেটাই করতে মানে করার চেষ্টা করছে ওই জিনিসটাকে বাঁচিয়ে নিজেকে রক্ষা করে কেরকম নেবে ওইটা ফলো করবে। কবিতা আজকে আরেক চেহারা hai ba cắn nó dài để làm nên Thế- nông sáng thế để làm là- nên thầy cứ cái Mình con cũng con đang chỉ với cái điều kiện của mình. Vâng. chưa chưa chưa
চিনাকি চিনা নহ'লে নকিনি Ada tebo mo, tebo. Ito yan yung sisi tebo. এটা লক্ষ্য করবে যে আজকাল সেরকমের ঘটনা ঘটনা হয় না মেলার জন্য নিজেদেরকে বাঁচিয়ে আনতে পারে ওইটা লক্ষ্য করবে। Don't skip there. First kata Joko Bilang Sedang. Joko Bilang Sedang. Joko Bilang Sedang. অল্প ধ্যান দিয়ে দেখবেন আমি এটা এখন কখন ব্রেক করে দেখাচ্ছি হ্যাঁ অল্প দেখবেন আপনারা সবাই অল্প হাত দিয়ে কথা বলবেন না দেখে নেন পিছনে কি আছে এটাতে? নারিকেল ওটা ব্রেক করুন আচ্ছা ঠিক আছে। মার্শাল আর্ট হচ্ছে সেলফ ডিফেন্স হাই দিল। নিজে প্রোটেকশনের জন্য আপনি কি করবেন সেটাই হচ্ছে মার্শাল আর্ট। দেখা দাও
ওই জায়গা দিয়ে ফাটাচ্ছি না। Wow! Kayak golak. Give a big round of applause for these children. Really, they well done. আমরা এই মনোকামনা নিয়ে আশা করছি আপনারা আরো এগিয়ে যান। এই বাচ্চাদের জন্য শুভকামনা রয়েছে আমাদের। এখন আমাদের ওই যে মার্শাল আর্টটা হয়েছে কি জানেন, মানে আপনি শুরু থেকে মানে একদম ছোট বাচ্চাদেরকে পড়ান, আসি জুডো, ক্যারাটে, তাইকোন্ডো, কাংফু সবগুলোই মার্শাল আর্ট। মার্শাল আর্ট মানে এক্সট্রিম, আপনি পরিশ্রম করবেন, নিজের 5 বছরের কোর্স ওইটা করে আপনি নিজেকে পুরো স্ট্রং অ্যান্ড ফিট করে তুলে রাখতে হবে। আর সাথে সাথে আপনারা আজকে বাচ্চারা যেরকম পড়াশোনা করছেন ওই সাথে সাথে ব্রেনটাও ডেভেলপ হচ্ছে। আর সবচেয়ে বড় কথা তো আগেই বললাম, সুস্থ থাকার জন্য। সুস্থ থাকলে পড়াশোনাও করা যায়, সব কিছু করা যায়। তার জন্য আমি বলছি মার্শাল আর্টটা পড়ার আগে যেরকম শ্রীকৃষ্ণ ভগবানই কিন্তু মার্শাল আর্ট জানতেন। তার জন্য তিনি কুরুক্ষেত্র যুদ্ধে কোনো মানে উইদাউট ওয়েপেন্স উনি কুরুক্ষেত্র যুদ্ধ দিয়েছিলেন। যেমন রেসলিং সেটাও ভিন থেকে এসেছে। তার জন্য আমরা আমাদের যদি সনাতন ধর্ম পালন করি, আমাদের এগুলো শেখা দরকার, খুব শেখা দরকার। 5জন মানুষের সঙ্গে তো মোকাবেলা করতে পারবো। তার জন্য সবাই ওইটাতে ধ্যান দেন, ধ্যান দিয়ে মানে আমাদের ধর্ম যে সনাতন ধর্ম ওইটা কিন্তু জড়িত আছে, ওইগুলো সব ক্যারেটে মার্শাল আর্ট সবগুলো জড়িত আছে। তার জন্য ওইটাকে আমরা যদি পারি, যেমন নৃত্য, গান, তারপরে মার্শাল আর্ট সবগুলোই আমাদের দরকার। তার জন্য আমাদের প্রচেষ্টায় ওটা আগে বাড়াতে হবে। তাই জন্য আপনারা যদি এখানে কেউ ইন্টারেস্ট শিখবার হয়, কান্তা মিসের সঙ্গে দেখা করবেন, দেখা করে উনি সব বলে দেবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ দাদাকে, অনেক অনেক ধন্যবাদ এই ছোট বাচ্চাদেরকে। ধন্যবাদ। এখনই আমাদের গুরু সম্বর্ধনা অনুষ্ঠান আরম্ভ হবে। আমি আমাদের সম্পাদক রবীন্দ্র কুমার মেয়ে পেয়ে এবার ধরলে ডিস্টার্ব করে কারণ আমাদের আমাদের প্রখ্যাত সমাজসেবী এবং শিক্ষাবিদ শ্রীযুক্ত কৃষ্ণকান্ত মহাশয় হ্যালো হ্যালো ধন্যবাদ সবাইকে। খুব সুন্দর পরিস্থিতি দেখিয়েছেন আপনারা সবাই। এবারে গুণী সম্বর্ধনা
গুণী সম্বর্ধনায় প্রথম যাকে সম্বর্ধনা দেওয়া হবে আমাদের গুরুজি শ্রী শ্রী নিত্যগুরু চন্দ্রকুমার সিংহ বাল্যবন্ধু শ্রীযুক্ত বিমলানন্দ সিংহ মহাশয়জি। আমি গুণী সম্বর্ধনার যে সার্টিফিকেটটা আমি আপনাদের সামনে আমি পড়ে শোনাচ্ছি। মানপত্র নিত্যনিকেতনের প্রতিষ্ঠাতা নিত্যগুরু চন্দ্রকুমার সিংহের ৮৬তম জন্মবার্ষিকী এবং নিত্যনিকেতনের ৪৫তম বার্ষিক অনুষ্ঠানে বংশীবাদক শিল্পী শ্রীযুক্ত বিমলানন্দ সিংহ মহাশয়কে প্রদত্ত। মানপত্র হে যশস্বী, হে শিল্পী, অতি শৈশব থেকে আপনি আমার শিল্পচর্চা এবং শিল্প প্রতিভায় আজ নিত্যনিকেতনের প্রতিষ্ঠাতা নিত্যগুরু শ্রী চন্দ্রকুমার সিংহের ৮৬তম জন্ম জয়ন্তী এবং নিত্যনিকেতনের ৪৫তম বার্ষিকী অনুষ্ঠানে আপনাকে পেয়ে ধন্য মনে করেছি আমরা। প্রতিটি অনুষ্ঠানে দর্শক শ্রোতারা আপনারা সুচিন্তিত ভাষে প্রস্তুত সঙ্গীত এবং যন্ত্রসঙ্গীতের সঙ্গে পরিচিত হয়ে মুক্ত হন। হে মহাজীবন, আপনার মহান ব্রত অবিচলিত অধ্যবসায় আজ আপনাকে সমাজে সুপ্রতিষ্ঠিত করেছে। সফলতার সহ মহিমায় আপনার কৃতিত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে। এগুলি আপনার গুণের মহিমা কীর্তন যতই করি না কেন তা সে সমান নয়। আপনি আমাদের অতি প্রিয়জন, স্মরণময়িষ্ঠ ব্যক্তিত্ব। আমাদের এই ক্ষুদ্র আয়োজনে তার আপনাকে বরণ করতে পেরে আমরা সত্যি সত্যি অত্যন্ত গর্বিত। সর্বশক্তিমান পরমেশ্বরের কাছে আপনার সুস্বাস্থ্য, সুদীর্ঘ ও শান্তিময় জীবন কামনা করি। আপনার আদর্শ সমাজে প্রতিষ্ঠিত ও প্রতিষ্ঠিত হোক। ইতি আপনার গুণমুগ্ধ অধ্যক্ষা সুনিতা সিংহ, নিত্যনিকেতনের অধ্যক্ষা সুনিতা সিংহ এবং সভাপতি নিত্যনিকেতন দিলীপ সিংহ মহাশয়। विशिष्ट शिल्पी श्रीमती शांतना सिंह महाशया के उच्च आचार्य श्रीमती शांतना सिंह महाशया मानव जीवन के सार्थक तुलते संस्कृति भूमिका अपरिचित सचेतन भूल संस्कृति जीवन के सार्थक कर फुलेर काटार भितरे सुगंधयुक्त फुलेर सौंदर्यता लुकिয়ে থাকে। একইভাবে কণ্টকাকীর্ণ জীবনের গতিপথে গমনকালে संस्कृति हमारे सुस्थता प्रदान करे। हे महान शिल्पी से किशोरी अवस्था থেকে দৃষ্টিতে মনোনীত হয় ভারতের মহান শিল্পী শ্রদ্ধেয় সেনানী রাজকুমারীর প্রবাসে তোমার শিল্প জীবনের উদ্ধার। পরবর্তীতে গুরু বিজয় কৃষ্ণ মুখার্জির হাতে ধরিতে তোমার শিল্পী জীবনের যৌবন প্রাপ্তি। তুমি তোমার কর্মধারা নিয়ে নিজের জীবনকে উচ্ছ্বাসনে বসিয়ে সমাজকে গর্বিত করেছে। আমরা নিত্যনিকেতনের পক্ষ থেকে তোমাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। তোমাকে
কাছে পেয়ে আমরা গৌরবান্বিত মনে করছি। আমরা চাই তোমার জীবন দীর্ঘায়িত হোক, তৎসঙ্গে তোমার কর্মজীবন আরো যেন প্রস্ফুটিত হোক। ধন্যবাদ। এখন অনিমা সিংহ দিদিকাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন ওনার মানপত্র শ্রী রবীন্দ্র কুমার সিংহ পাঠ করবেন। হ্যালো হ্যালো নৃত্যনিকেতনের প্রতিষ্ঠাতা নৃত্যগুরু চন্দ্রকুমার সিংহের ৮৬তম জন্মবার্ষিকী এবং নৃত্যনিকেতনের ৪৫তম বার্ষিক অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষিকা, বেতার, দূরদর্শন শিল্পী তথা স্বনামধন্য সুরকার কুমারী অনিমা সিংহ মহাশয়াকে প্রদত্ত মানপত্র। যেমন শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষিকা, তোমাকে জানাই নৃত্যনিকেতনের পক্ষ থেকে ভক্তি শ্রদ্ধাজনিত সশ্রদ্ধ প্রণাম। সঙ্গীত বিনা জীবন বৃথা, তাই সৃষ্টিকর্তা ব্রহ্মা স্বয়ং নিজে চারিদিকের চার বস্তুগুলোকে নিয়ে সঙ্গীত নামের পঞ্চম ব্যাগ রচনা করেছেন এ শাস্ত্রের বাণী। এই বাণীতে উপলব্ধ তোমার মন মানব জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে সঙ্গীত শিক্ষা প্রদানের মাধ্যমে জীবনের প্রতিটি মুহূর্তকে সঙ্গীত প্রদানের নিমিত্তে নিজেকে নিয়োজিত করে চলেছেন, নিজেকে বুঝিয়ে দিয়ে চলেছেন শত ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত। ত্যাগ জীবনের সাহিত্য, ত্যাগ জীবনের চিত্র, ত্যাগের মহিমাদের নৃত্য তোমার জীবন দর্শনে আবারও প্রমাণিত। হে ত্যাগী, তোমাকে জানাই আবারও শ্রদ্ধাপূর্বক আনুষ্ঠানিক অভিবাদন। হে সুরকার, তোমার সুরাবৃত্ত সুরের মন্ত্রণায় বিভিন্ন গানের আঙ্গিকে অনেক শ্রোতা দর্শকের মনে প্রেমের, ভালোবাসা এবং ভক্তির বন্যা বইয়ে দিয়েছ। তা আজও উত্তর পূর্বাঞ্চলের গান বাজার দর্শক শ্রোতা ভুলে নাই, ভুলবে না কতগুলো। তোমার উৎসর্গীকৃত মন, তোমার ভবিষ্যৎ জীবন, তোমার জীবন সাহায্যের দিনগুলো আজও যেন সুখকর হয়ে উঠুক। এ বর্ষার প্রাতকালে সঙ্গীতের তালে তালে সুরে সুরে সারদাকে অন্য আলো রশ্মি ফোটার মতো যেন মধুর সুহাসে প্রভাবিত হয় নূতন এক উদ্যোগে, এক নূতন পৃথিবীতে। তারিখ ৬/৭/২০২৪ ইংরেজি। বিজিত নৃত্যনিকেতনের পরিবারের পক্ষে অধ্যক্ষা নৃত্যনিকেতন ভগতপুর সুমিতা সিনহা, সভাপতি নৃত্যনিকেতন ভগতপুর দিলীপ সিনহা। ধন্যবাদ। ধন্যবাদ অনিমা সিনহা দিদিকে। এখন আমি মঞ্চে মহান শিল্পী পদ্মজা সিনহাকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ওনার মানপত্রটা পাঠ করবেন শঙ্করী, শ্রীযুক্ত শঙ্করী ভাইস প্রেসিডেন্ট অফ নৃত্যনিকেতন
ভট্টাচার্য, নৃত্যবিনোদনের প্রতিষ্ঠাতা নৃত্যগুরু চন্দ্রকুমার সিংহের ৮৬তম জন্মবার্ষিকী এবং নৃত্যবিনোদনের ৪৫তম বার্ষিক অনুষ্ঠানে সাহিত্যিক তথা নৃত্যশিল্পী পদ্মভূষণা মহাশয়কে প্রদত্ত মানপত্র। এই ক্ষণস্থায়ী জীবনের সৌন্দর্যে সংসারের সমাঙ্গনের মধ্য থেকে সুখ ও স্বাচ্ছন্দ্যের জন্য তথ্য ভারতনাট্যম ও মণিপুরী সেনাদের রাজকুমার এবং গুরু বিপিন সিংহের মতো বিখ্যাত শিল্পীদের সম্প্রদায় এবং পরবর্তীতে পণ্ডিত মতিলাল সিংহ ও গুরু চন্দ্রমোহন রাজকুমারের মাধ্যমে গানের ভুবনে প্রবেশ করে যে জীবন পাড়ি দিয়ে এসেছে তাতে আমরা গর্বিত। সাহিত্যের পৃথিবীতে চলাচলের সাথে সাথে পৃথিবীর শিল্পীর পৃথিবীকে আলিঙ্গন করে যে জীবনের যাত্রা সেই কল্যাণকামী যাত্রা। এই সুবাদে নৃত্যগুরু চন্দ্রকুমার সিংহের প্রতিষ্ঠিত নৃত্য নিকেতন ভট্টভূম প্রতিষ্ঠানের ৪৫তম বার্ষিকীতে ৬ জুলাই ২০২৪ ইংরেজিতে আপনার জীবনসঙ্গীর স্বীকৃতি স্বরূপ আনুষ্ঠানিকভাবে এই মানপত্র প্রদান করা হয়। আপনার শিল্পময় জীবন পরম্পরার শিকড় হিন্দু শিকড়ের যেন প্রবেশ করে তার জন্য দীর্ঘ জীবনের কামনা করতেছি। এটি আপনার জনমুগ্ধ সুনিতা সিনহা, অধ্যক্ষ নৃত্য নিকেতন ভগৎপুর শিলচর, সভাপতি নৃত্য নিকেতন ভগৎপুর শিলচর, তারিখ ৬ জুলাই 2023 Ready? Surojit? Ready? Manpotro. Cepoi. ধন্যবাদ পদ্মজা সিনহাকে। এখন আমি মঞ্চে আসার জন্য শ্রীমতী মণিকোতলা সিনহাকে অনুরোধ জানাচ্ছি। ওনার মানপত্র মহান শিল্পী পদ্মজা সিনহা, উনি একটা বক্তব্য রাখতে চাইছেন। আমাদের শ্রদ্ধা জানানোর জন্য সম্মাননা দেওয়ার জন্য আমি অত্যন্ত আনন্দিত হয়ে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সম্মাননা পদ্ধতি আমি বিচার করি সেটা জানি, কিন্তু সেই সম্মানটির জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এর মধ্যে দুটো কথা আমার সম্বন্ধে হয়তো ভুল হয়ে গেছে, সেটা শুনতে চাইছি। একটা হলো আমার ছাত্রী, আমার নৃত্য শুরু হয়েছিল গৌরভূমি সিনহা, ভারতনাট্যম শিলচরের তখন নৃত্য শিখেছিলাম ওনার কাছে। তারপর আমি মণিপুরি শিখি, তারপর সেনানীকে এটা ভুল হয়ে গেছে দেখি, তাহলে আমি আমার লাস্ট
সর্বশেষ যে গুরু বাড়িতে এসে গুরু আমার বাড়িতে এসে শিখিয়েছিলেন মন্দির থেকে জাম করতে পারে না বা ইয়ে করতে পারে না, দেখাতে পারে না, 3 মাস ওদের কাছ থেকে মানে এইভাবে শিখিয়েছেন বাড়িতে এসে আমার বাড়িতে। তিনি নিজেই বলে গেছেন যে ওনার শেষ ছাত্রীদেরও আমি, এই হলো আমার শিক্ষা উচ্চ শিক্ষা। তারপর আসাম মেঘালয় কম্পিটিশন, স্টেট কম্পিটিশন, ডান্স কম্পিটিশন যখন পার্টিসিপেট করি তখন আমি গ্রুপের মধ্যে আমি চ্যাম্পিয়ন পাই সর্ব ডান্সের ক্ষেত্রে এই চ্যাম্পিয়নটা পাই। এটুকুই আমার, একটু বেশি কিছু না, এটুকুই আমার দৃষ্টি। আর আমার গুরু মহিলার সঙ্গে কাছে আমি বেসারত করেছি, এমএ করেছি আমি। আর চন্দ্রকান্ত সিংহের স্কুল থেকে আমি রবীন্দ্র নৃত্য পাঠ করেছি। এটা আমি চিন্তা শিখতে দিতাম আমার সমাজে অন্য ধারণা নিতে যা ঠিক নয় সেটা নিয়েছিলাম। ধন্যবাদ শ্রীমতী কবিতা সিনহা। এখন আমি মঞ্চে মণিকবিতা সিনহাকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন উনি অনুপস্থিত রয়েছেন, যখন আসবেন ওনাকে আমরা পরিচয় দিয়ে রাখি। এখনই আমি আমাদের অনুষ্ঠানের সভাপতি শ্রী রবীন্দ্র সিংহকে আমি এই অনুষ্ঠানটা সমাপ্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপরেই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ হয়ে যাবে। হ্যালো, আজকে বিকাল থেকে এখন পর্যন্ত আপনারা গৌরবভাবে বসে আছেন, তার জন্য আমি আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একটা অনুষ্ঠান আমরা আরম্ভ করেছিলাম, এই অনুষ্ঠানের শেষ আমাকে করতে হবে, তার মানে আমি সভাপতি হয়ে দাঁড়িয়েছিলাম, এই সভা শেষ করতে আমাকেই করতে হয়। তাই সভাপতি ভাষণ করে একটা আছে, আমি অন্তর্ভুক্ত করে আজকের এই অনুষ্ঠানটা আমি শেষ করতে চলেছি। দেখেন, গুরু চন্দ্রকুমার সিংহ উত্তর পূর্বাঞ্চলের কথা লিখতে অগ্রদূত। উনি যদি না থাকতেন আজকে আমরা বিশেষ করে বরাক উপত্যকাতে কথক নৃত্য বলে আমরা জানতামই না। সুতরাং উনাকে আজকের এই অনুষ্ঠানের তরফ থেকে ওনার আত্মা যেখানে থামতে গেল, আমি ওনার আত্মার প্রতি আমি প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, ভক্তি জানাচ্ছি। আরেকটা কথা আমার বলতে হয়, অনেক সময় অনেক ভালো কথা বলতে আমাদের বাধা দেওয়া হয়, রাজনীতির মাধ্যমে, শিক্ষার মাধ্যমে। তো যাই হোক, আমি বলেই করে ছাড়বো
ওনাদের কাছে বিষ্ণুপ্রিয়া মণি সমাজ চিরকৃতজ্ঞ। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে, যদি এই সমাজ যদি আমাদের প্রতিবেশী সমাজ যদি না হতো, তাহলে চন্দ্রকুমার সিংহ কোনোদিনই প্রতিষ্ঠিত লাভ করতে পারতেন না। আমি দেখেছি যখন এই বাৎসরিক অনুষ্ঠান ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে যখন চলত, তখন আমাদের প্রতিবেশী সমাজ সেই জেলা গ্রন্থাগার ভবনে সমাজ যে হতো তার শীত দেওয়া তো দূর হতে হয়, কোনো মতেই হতো না। বারান্দায় উঠানের মধ্যে দাঁড়িয়ে বৈদিক পথনৃত্য দেখেছে, আমিও দেখেছি। বৈদি আমাকে নিয়ে যেতেন মাঝে মধ্যে। তো সেই থেকে আমি জানতাম, আমাকে বলতে হতো, আজকে আমি ভাগ্য করেছি বলতে, বাঙালি সমাজ ছায়া আমার এই গুরুজি কোনোদিনই প্রতিষ্ঠিত হতে পারতেন না। আমি তাই ওনার হয়ে আজকের এই অনুষ্ঠানের মারফতে শিলচরের বাঙালি সম্প্রদায়ের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। আর কি বলি, আমি সবাইকে বলবো, আমরা অনেক অসুবিধার মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানটা করতে পারবো কিনা তার নিশ্চয়তা ছিল না। তোমরা বলেছি আপনাদের সহযোগিতায় যারা এখানে পার্টিসিপেট করেছেন, ওনাদেরকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এতক্ষণ কষ্ট করে বসে আছেন, ওদেরকেও এই অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর যাদেরকে আমরা আজকে সম্বর্ধনা দিতে পারলাম, ওনাদের সম্বর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের পরিমা অনেক গুণে বৃদ্ধি পেয়েছে, তা আমি নত অস্বীকার স্বীকার করছি। এই বলে সবাইকে আমার প্রেম, ভালোবাসা, ভক্তি সবটাই দিয়ে আমি আজকের মতো এই অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ সভাপতি শ্রী রবীন্দ্র কুমার সিংহকে। এখনই আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমার একটা অনুরোধ রয়েছে যে বাচ্চাগুলো বাইরে যেখানে রয়েছেন আপনারা সবাই এই অডিটোরিয়ামে এসে যান, এখনই আরম্ভ হয়ে যাবে। তার মধ্যে আমাদের আর্ট কম্পিটিশন হয়েছিল, সেটা সার্টিফিকেট বিতরণ হবে এই কালচারাল প্রোগ্রামের মধ্যে। আপনারা সবাই এখানে উপস্থিত থাকবেন, সেটাই আমার অনুরোধ রয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ করার জন্য একটা সরস্বতী বন্দনা প্রস্তুত করতে যাচ্ছেন রেখা সিনহা, সঙ্গে রয়েছে ওনার ছাত্রবৃন্দ।
सबके
দেওয়ার জন্য মহাদেশে যারা गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात परम ब्रह्मा तस्मै श्री गुरुदेव नमः। अर्थात गुरु ही ब्रह्मा कहा गया है क्योंकि वह शिष्य को बनाता है, नव जन्म देता है। गुरु विष्णु भी है क्योंकि वह शिष्य की रक्षा करता है। गुरु साक्षात महेश्वर भी है क्योंकि वह शिष्य के सभी दोषों का संहार भी करता है। এখন আমাদের সামনে উপস্থিত করবেন নিত্য নিকেতনের ছাত্ররা। গুরু এবং শিষ্য পরম্পরা গুরুদেব এই নৃত্য দিয়ে প্রদর্শন করবেন। ওনাদেরকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। প্রদর্শন করেছেন নৃত্য নিকেতনের শিক্ষিকা লেখা সিনহা আর ছাত্রছাত্রীরা গীতিকার প্রদর্শন ছাত্রছাত্রী এবারে নৃত্য নিকেতনের ছাত্রছাত্রীদের মধ্যে রয়েছে তাদের নাম গ্রহণ করবেন শ্রীপর্ণা সিনহা, সাক্ষী সিনহা, প্রিয়া সিনহা,
সংগ্রহ করছেন গানেরও আছেন বিজয় আছেন এবং সুজাতা আছেন সবাই এই নৃত্য নিকেতনে জড়িত আছে সবাই নৃত্য নিকেতনের আজকে এই শিষ্য নৃত্যানুষ্ঠান আর বিশিষ্ট শিল্পী বহুমুখে নৃত্য করে শাস্ত্রীয় সঙ্গীত তবলা এবং মৃদঙ্গ বাদক শিশির রঞ্জন সিংহ উনি আমাদের কাছে এসে আমাদেরকে সহযোগিতা করে আমাদের খুব উৎসাহ করছেন। Oh,
অনেক অনেক ধন্যবাদ এই বাচ্চাদেরকে, অনেক সুন্দর করে নৃত্য পরিবেশন করেছেন। বিনা কিছুই নেই এই জীবনে। এখন একটা কথা বলতে চাই, নৃত্য শব্দটি সাধারণত শারীরিক নড়াচড়া প্রারম্ভিক ভঙ্গিকে বোঝায়। এই প্রকাশ ভঙ্গি সামাজিক ধর্মীয় কিংবা মনোরঞ্জন ক্ষেত্রে দেখা যায়। আমরা এটাই বলি ভাষা ভাষা ভাবকে প্রকাশ করে এই ভাষা বলি। একটা নৃত্য যখনই পরিবেশন হয় তখন একটা কথা বলার যখন একটা ইচ্ছে থাকে তখন আমরা নৃত্য দিয়ে এই কথাগুলো বলতে পারি। পরবর্তীতে রয়েছে কত্থক নৃত্য। প্রারম্ভিক প্রথমের ছাত্রছাত্রীরা পরিবেশন করবে। দর্শকবৃন্দ, তার মধ্যে রয়েছেন আমাদের মধ্যে উপস্থিত মণিকুন্তলা সিংহ উপস্থিত রয়েছেন। ওনাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ওনার মানপত্র পাঠ করার জন্য আমি এই নৃত্য দলের ভাইস প্রেসিডেন্ট শঙ্করী ভট্টাচার্যকে অনুরোধ জানাই। মণিকুন্তলা সিনহা, শ্রীমতী
আপনি মঞ্চে রাজকুমারী মণিকুন্তলা রাজকুমারী আপনি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রতিষ্ঠাতা ছিয়াশিতম জন্মবার্ষিকী এবং নৃত্যনিকেতনের ৪৫তম বার্ষিক অনুষ্ঠানে নৃত্যশিল্পী শ্রীযুক্তা মণিকুন্তলা রাজকুমারী মহাশয়কে প্রদত্ত মানপত্র শ্রদ্ধা জ্ঞাপন সংস্কৃতি সমাজ সম্ভব এই পরিবর্তনে আপনার ব্যক্তিত্বকে পেয়ে সমাজ ধন্য কর্মবিহীন জীবনের কোনো মূল্য নেই। এই জগতে আপনার কর্ম আপনার পরিচয় হিসেবে ধরা দিয়েছে। এই মহান শিল্পী সেই বিষয় অবস্থা থেকে তোমার এই শিল্পী জীবনের শুরু। বিভিন্ন কারুকার্য কথা বলে আসামের পাহাড়ীয় অঞ্চলে গ্রাম ভাটিয়ার গ্রাম তথা দার্জিলিংয়ের কৃষ্ণ নৃত্য রাজ্যভিত্তিক অনুষ্ঠানে গোষ্ঠী লীলা প্রদর্শন হেতু প্রথম পুরস্কার প্রাপ্ত। অষ্টগোপীর সঙ্গে কৃষ্ণের ভূমিকায় অভিনয় তৎসঙ্গে কবি রবীন্দ্রনাথের বসন্ত গানটিতে একসঙ্গে গাওয়া ও নাচা দর্শকদের অভিভূত করেছিল। সে মহাময়ী শিল্পী এখনো তোমার অভাবনীয় কর্মযোগ্য সময় বেঁধে ভাবিত। তোমাকে জানাই নৃত্য নিকেতনের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম। তোমার ভবিষ্যৎ জীবন আরো যেন সুখের হয়ে উঠুক এই কামনা রইল। আপনার গুণমুগ্ধ অধ্যক্ষা সুমিতা সিনহা, নৃত্য নিকেতন ভগতপুর শিলচর, সভাপতি ইংলিশ নৃত্য নিকেতন ভগতপুর শিলচর, তারিখ 6 জুলাই 2024। ধন্যবাদ শ্রীমতী মণিকুন্তলা রাজকুমারী। এখন কঠোর নৃত্য প্রারম্ভিক প্রথমে ছাত্রছাত্রীরা পরিবেশন করবে। আমার শ্বশুর বাড়ির এক মাস মাত্র উপর ছাত্রছাত্রী তাদেরকে উৎসাহিত করার জন্য আজকে এই প্রথম প্রারম্ভিক অনুষ্ঠান ওদের ঘুরে দেখানো হবে। সেগুলি কিনারে যে ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চের ছাত্রছাত্রী।
ধন্যবাদ সবাইকে। এখন রবীন্দ্রনাথ ঠাকুর একটা ছন্দ, হয়তো তুমি তোমার মতো আমিও ঠিক না, তবু বলতে ইচ্ছে হয় আমার করা যাহা চায় তুমি চাও। এই রবীন্দ্রনাথ ছন্দ দিয়ে এখন নৃত্য পরিবেশন করতে যাচ্ছেন নৃত্য নিকেতন ছাত্র ছাত্রীরা। চুলে হাততালি দিয়ে দেন এই ছোট্ট ছোট্ট ছাত্ররা। খুব সুন্দর নাচ হয়েছে, কিন্তু কপিরাইটের জন্য দুঃখিত।
মিট করেছিলাম। সবাইকে রিকোয়েস্ট করেছি আপনারা থাকবেন অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমাদের মিষ্টি নির্বাচনী সবাইকে তার জন্য অনুরোধ করছি সবাই যাবেন না। ওনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপরে রয়েছে শিক্ষিকা বিনিতা সিংহ এবং ছাত্রবৃন্দ নৃত্য। তারপরে রয়েছে রবীন্দ্র সঙ্গীত জয়িতা সিনহা। তারপরে রয়েছে ধর্মীয় নৃত্য বিপুল প্রদর্শন করবে। তারপরেই আমরা আর্ট কম্পিটিশন সার্টিফিকেটগুলো বিতরণ করব। আপনারা এখানে উপস্থিত পারবেন যাদের নাম আছে কম্পিটিশনে, যারা প্রাইজ পেয়েছেন, আপনারা এখানে উপস্থিত থাকবেন। আর আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনারা যেখানেই আছেন ভিতরে এসে অনুষ্ঠানটা উপভোগ করবেন। নমস্কার, আমি যারা আর্ট কম্পিটিশনে দর্শক প্রতিনিধিদের পার্টিসিপেট করেছে, অংশগ্রহণ করেছে, তাদেরকে অনুরোধ করছি আগে একটু সময় থাকার জন্য। দুটি আনসার করে আমরা পুরস্কার বিতরণ সবাই শুরু করবো। ধন্যবাদ। যারা যারা আমার এমনিতে যুক্ত আছে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন খুব সুন্দর অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান। Best of luck! জুড়ে হাততালি হয়ে যাও গুরু এবং শিষ্যের নৃত্য।
ধন্যবাদ সবাইকে গুরু শিষ্য নৃত্য প্রদর্শন করা হলো। কপিরাইটের জন্য মিউট হয়েছিলাম বন্ধুরা। বিশিষ্ট সুপরিচিত বিনীতা সিনহা, ওনার পরিচিত সবার কাছে আছেন বিশ্ববিদ্যালয় গুরুদিদি নাতিবউ বিনীতা সিনহা বড় বলা হয়ে গেছে। এখানে শিক্ষিকা এবং আমি ওনাকে এখানে শিক্ষিকা হিসেবে পেয়ে আমি খুব খুশি হয়েছি। আমি ছোট একটি দিয়ে আমি করব। ধন্যবাদ শ্রীমতী বিনীতা সিনহা, আপনাকে আরো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখনই আমাদের মধ্যে আসছেন মণিপুরী নৃত্য নিপুণ দুর্দর্শক শিল্পী এবং অধ্যক্ষ শ্রীমতী শান্তনা সিনহা, ওনাকে নৃত্য প্রদর্শন করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন উনি নৃত্য প্রদর্শন করবেন। জুড়ে হাতালি দিয়ে দর্শকবৃন্দ এত সুন্দর নৃত্য মণিপুরী নৃত্য প্রদর্শন করেছেন উনি। এই
বয়সে সত্যি যেন আমি তো মাথা ঘুরিয়ে পড়ে যাব। তারপরে রয়েছে সাধনাটি যখন আমরা ডিভিশন শুরু হয়েছে তখনই সাধনাটি আমাদের সাথে জড়িত আছেন। সাধনাটিকে আজকে এই প্রদর্শনের জন্য অশেষ ধন্যবাদ। খুব ভালো না এখন রবীন্দ্র নৃত্য প্রদর্শন করে দেখাবেন আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা, পাগলা হওয়া বাদল দিন। তারপরে আমরা আর্ট প্রতিযোগিতার প্রাইজ বিতরণ শুরু করে দেব। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা জায়গায় বসে থাকবেন। বন্ধুরা প্লিজ মাফ করবেন, এখন রবীন্দ্র সঙ্গীত হবে, তাই হয়তো কপিরাইট আসতে পারে, সেজন্য আলাদা হবে। আপনারা শুধু উপভোগ করেন। কিন্তু দুঃখিত আপনাদের মানে
আর্ট প্রতিযোগিতার প্রাইজ সার্টিফিকেট বিতরণের সময় আমি আর্ট টিচার মিথুন দে এবং শান্তা ম্যাম ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে রয়েছে গ্রুপ এ। গ্রুপ এ পাপড়ি দাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আমি মহান শিল্পী Krishna Das. Give a huge round of applause for her, Krishna Das. उनके सर्टिफिकेट এখন উনি নেই। তারপরে আমি এই সার্টিফিকেটটা শান্তা সিনহাকে আমি দিয়ে দিচ্ছি, উনি ওনাকে দিয়ে দেবেন। তারপরে গ্রুপ বি থেকে রয়েছে থার্ড পজিশন Ravishankar Roy, third position from Group B. আমি আর্ট টিচার মিথুন দে ওনাকে সার্টিফিকেটটা প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। রবিশঙ্কর দে রয়, আপনি যেখানে আছেন মঞ্চে এসে যান। তারপরে রয়েছে Malakar from Group B, second position. Dhiti Malakar. আমি আবারও ধৃতি মালাকারের সার্টিফিকেটটা আর টিচার মিথুন দেকে অনুরোধ জানাচ্ছি। উনি পেয়েছেন সেকেন্ড পজিশন ফ্রম গ্রুপ বি। জয় হাতালি দেবেন। The first position from Group B goes to Shubhajit Tanti. Shubhajit Tanti. সার্টিফিকেটটা দেওয়ার জন্য আমি শান্তা সিনহা ওনাকে অনুরোধ জানাচ্ছি এই সার্টিফিকেটটা দেওয়ার জন্য। জোরে হাততালি দিয়ে দিন দর্শকবৃন্দ। আর্ট একটা গলা। ধন্যবাদ আপনাদেরকে। আর টিচার আমি মিথুন দে ওনাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। আজকে আগামী 29-এ বসে আঁকা প্রতিযোগিতা সফল হয়েছে। যারা পুরস্কৃত হয়েছে অত্যন্ত ভালো করেছে, তাই ওদেরকে পুরস্কৃত করা হয়েছে। আমরা সম্ভবত সবাইকে পুরস্কার দিতে পারি না, যারা অতিরিক্ত ভালো করে থাকে আমরা ওদেরকেই চুজ করি। কিন্তু এখানে বরাবরই সব বাচ্চারাই অত্যন্ত ভালো করেছে। কিন্তু যেহেতু এটা কম্পিটিশনের একটা রুলস থাকে, তাই যারা বেশি ভালো করেছে ওদেরকেই কিন্তু আমরা বিজয়ী বলে ঘোষণা করেছি। আর আমাদের প্রত্যেক স্যাটারডেতে বরাবরীতে আর্ট ক্লাস হয়। যারা আর্ট শিখতে ইচ্ছুক ওনারা
অন্তত শনিবারে এসে আমাদের সাথেও কথা বলে অ্যাডমিশন নিতে পারেন। ধন্যবাদ। আচ্ছা, যারা পুরস্কৃত হয়েছে ওরা যাবে না, ওদের মেডেল দেওয়া বাকি রয়েছে, মেডেলটা রিসিভ করে যাবে। থ্যাংক ইউ। আমি অনুষ্ঠানের সভাপতি শ্রী নগেন্দ্র কুমার সিংহকে অনুরোধ জানাচ্ছি একটু সামনে এসে ওনাদেরকে মেডেলগুলো প্রদর্শন করার জন্য। সব বন্ধুরা যারা পরবর্তীকালে এই ভিডিওটি প্লে করবেন নিশ্চয়ই লাইক কমেন্ট করে যাবেন। আর এই যে ছোট্ট বাচ্চাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করে আরও উৎসাহিত করবেন, আরও এদেরকে দেখে আরও দলে দলে এগিয়ে আসে। The third position goes to Ravishankar Rao. Absent, এখন এখানে নেই। এই মেডেলটা আমি শান্তা সিনহাকে রিসিভ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। তারপরে রয়েছে from Group B, the second position goes to Dhupi Malakar. আমি আমাদের সভাপতি নগেন্দ্র কুমার সিংহকে অনুরোধ জানাচ্ছি মেডেলটা পড়ানোর জন্য। হাততালি দিয়ে দিন। তারপরে রয়েছে গ্রুপ বি, ফার্স্ট পজিশন গোস টু শুভজিৎ কান্তি। আমাদের সভাপতিকে অনুরোধ জানানো হচ্ছে মেডেলটা ওনাকে দেওয়ার জন্য। দর্শকবৃন্দ হাততালি দিয়ে দিন। তারপরে রয়েছে গ্রুপ এ, the first position Krishna Das from Group A, first position. আমি মেডেলটা শান্তা সিনহাকে রিসিভ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপরে রয়েছে the second position Vanshika Sinha, Group A. Vanshika Sinha from Group A, the second position Vanshika Sinha. আমি
অনুরোধ জানাচ্ছি মেডেল দেওয়ার জন্য। থার্ড পজিশন পাপড়ি দাস, গ্রুপ এ। আমি সভাপতিকে অনুরোধ জানাচ্ছি মেডেলটা ওনাকে দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ এই ছোট ছোট বাচ্চাদেরকে। এখনই আমাদের সামনে বিশ্ববিখ্যাত শান্তিনিকেতনের অধ্যক্ষ গুরু সেনালী রাজকুমারের দ্বিতীয় কন্যা মণিপুরী নৃত্য নিপুণ এবং শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী শ্রীমতী মণিকুন্তলা রাজকুমারীকে অনুরোধ জানাচ্ছি যে এই মঞ্চে এসে উনি একটু নৃত্য সম্বন্ধে একটা জ্ঞান প্রদর্শন করার জন্য। উপস্থিত সংস্কৃতি প্রেমী সজ্জনকে আমার স্বাগত। আজকে আমাদের সম্বোধনা করা হয়েছে আমার সুনীতা সিনহা, একজন অক্লান্ত চেষ্টা আপ্যায়নে আমি অত্যন্ত খুশি। তাছাড়া আমি তো নৃত্যে আছিলাম, তারপরে গানেও আসিলাম, তারপরে এইগুলো তো পরিবেশন করতে যে তাল মণিপুরী নৃত্যের যে কৃষ্ণ নৃত্য তালটা পরিবেশন করেছিলাম অনেক জায়গাতে। তারপরে কবিগুরু রবীন্দ্রনাথের সাথে আমার পিতৃদেব অনেকদিন বিশ্বভারতীতে ছিল। কবিগুরু রবীন্দ্রনাথ মণিপুরী নৃত্যের ঘরানা খোঁজার জন্য অনেকদিন চেষ্টা করেছিলেন। তারপরে সিলেটে আমার পিতৃদেব একটা মহারাসলীলা করতে গিয়েছিল। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন যে আমার রবীন্দ্রসঙ্গীতের সাথে মণিপুরী নৃত্যের ঘরানা আমি অনেকদিন ধরে খুঁজতেছি। তখন ত্রিপুরা রাজা বীরভদ্র বলেছিলেন আপনার আশা পূর্বে সিলেটে আজকে শরৎ পূর্ণিমার একটা রাসলীলা হয়, কিন্তু সেখানে গিয়ে আপনার আশাটা পড়বে। তখন সেখানে গিয়ে শরৎ পূর্ণিমার সমস্ত রাত রাসলীলা দেখার পরে আমার পিতৃদেবকে সিলেকশন করে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে নিয়ে গিয়ে ওইখানে প্রফেসরে পদবি দিয়ে উদয়নের কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন রাজকুমার আমার দামি হাত। এই নাচ, এই গানের সাথে নাচটা কম্পোজ করে তৈরি, এই যে খুব বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত সবাই জানে। কখনো আসে বুঝা Thank you.
Oh